আল্লাহ রাসূলের ধ্যান খেয়াল রেখে রুজি ইলাল্লাহ ইবাদতের নিয়তে আল্লাহর এই মাহফিলে থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের এই শোনাটা ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। আমি সবসময় বলি, কোরআন সুন্নাহর বয়ান শুনে কোনো লাভ নেই যদি মনে না রাখেন। কি বলে? এদিকে শুনতেছেন, এদিকে দুনিয়াদারির কথাবার্তা ভাবতেছেন, এই শোনারও কোনো লাভ নাই। কারণ বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে। এই যে আমি কোরআন সুন্নাহর বয়ান করছি, আমার ইবাদত হচ্ছে। আপনারা যে শুনছেন, আপনাদের ইবাদত হচ্ছে না? উচ্চস্বরে সবাই বলে, আপনাদের ইবাদত হচ্ছে না? সুতরাং আমরা তো এখানে ইবাদত করতে বসেছি। তার উপরে আরো সুন্দর লাগছে আমার যে পাশে মসজিদের ময়দানে আমরা বসেছি। কি বলেন? তাই না? মূলত তো এটা ইবাদতের জায়গায়, তাও আমরা বসেছি কেন? কোরআন সুন্নাহর বয়ান করতে। তো কোরআন সুন্নাহর বয়ান করা এবং শোনা ইবাদত। তাই প্রত্যেকে আল্লাহ রাসূলের ধ্যান খেয়াল রেখে রুজি ইলাল্লাহ ইবাদতের নিয়তে আল্লাহর এই মাহফিলে থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের এই শোনাটা ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। আর যারা মাহফিলে জায়গা পান নাই, রাস্তার মধ্যে আছেন বা স্কুলের মাঠে আছেন, যে যেখানেই আছেন, ওই নিয়ত করে ফেলবেন যে কোরআন সুন্নাহর বয়ান শুনছি আমরা ইবাদতের জন্য। কথা বুঝতে পেরেছেন? তো যে যেখানে বসে বয়ান শুনেন, কেউ বাড়িতে বসে শুনবেন, কি বলেন? যে আশেপাশে বাড়ি আছে না, কেউ বাড়িতে বসে শুনবেন, কেউ রাস্তায় দাঁড়িয়ে শুনবেন, কেউ স্কুল ফিল্ডে শুনবেন, কেউ মসজিদের বারান্দায় এবং মসজিদের সামনে যে ময়দান সেখানে শুনবেন। কিন্তু প্রত্যেকেই মনে রাখবেন, আমরা সবাই আল্লাহর উপাসনার জন্য একত্রিত হয়েছি এবং এই কোরআন সুন্নাহর বয়ান শোনা এটা ইবাদত। তাই প্রত্যেকে আল্লাহ রাসূলের ধ্যান খেয়াল রেখে রুজু ইলাল্লাহ ইবাদতের নিয়তে থাকবে। ইনশাআল্লাহ আপনাদের এই বসা এবং শোনাটাকে আল্লাহ ইবাদতের মধ্যে গণ্য করে নেবেন। আর আরেকটা, একটু আগে